গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট বা গাট সিস্টেম, এই গাট সিস্টেমের ভেতরে প্রায় 70% ইমিউনিটি সেল অবস্থান করে। 70%। তার মানে কেন? তার কারণ আমাদের বাইরের থেকে যে খাবার দাবারগুলো তারা কিন্তু এইখানে এসে প্রবেশ করে এবং এখানে কি আছে 39 ট্রিলিয়ন মাইক্রোবস। 39 ট্রিলিয়ন মাইক্রোবস মানে কি জীবাণু। 39 ট্রিলিয়ন সংখ্যাটা যদি আমি বলি, একটা আকাশগঙ্গায় যত তারা আছে তাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, অত পরিমাণ তারা আমাদের এই জীবাণু আমাদের এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে কিন্তু অবস্থান করে এবং আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারটাকে তারা বায়োকেমিক্যাল প্রসেসে হজম করার ব্যবস্থা করে। কিন্তু যখন তারা এই খাবারটাকে হজম করতে পারে না, তার ফলে কি হয়, ওই খাবারটা এসে আমাদের এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের ট্র্যাকের ভেতরে এসে পড়ে থাকে এবং পড়ে পড়ে পচতে থাকে এবং এই পচে যাওয়ার ফলে এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের ট্র্যাকের ভেতরের যে দেওয়াল, যাকে আমরা বলছি মিউকাস মেমব্রেন, এই মিউকাস মেমব্রেনগুলো পচে গলে বাইরে বেরিয়ে যায়। তার ফলে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকটা দেখতে আদতে হয়ে যায় এরকম। আপনার দেওয়াল যেহেতু ভেঙে যায়, তার ফলে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকটা একদিকে খুব মোটা হয়ে ফুলে যায় আর একদিকে সরু হয়ে যায়। এরপরে কি হয়, বছরের পর বছরের খাওয়া এটা পেটের মধ্যে পড়ে থাকে এবং পেটের মধ্যে পড়ে থেকে পচতে শুরু করে। তার ফলে কি হয়, এই যে 39 ট্রিলিয়ন গুড ব্যাকটেরিয়া যারা আমাদের বায়োকেমিক্যাল প্রসেসে খাবারকে কি করে, শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিডতে রূপান্তরিত করে, সেটা তখন আর করতে পারে না, যার ফলে বদহজম এবং যার ফলে ব্যাড ব্যাকটেরিয়া বাড়তে থাকে। এই ব্যাড ব্যাকটেরিয়া তখন কি করে, এই ভাঙা দেওয়ালটাকে ফুটো করে তারা রক্তের সঙ্গে মিশে যায়। কারা? জীবাণুরা। এই জীবাণু যারা কিনা গাট সিস্টেমের ভেতরে ছিল, তারা গাটের দেওয়ালটাকে মাইক্রোস্কোপিক ফুটো করে তারা রক্তের মধ্যে প্রবেশ করে যায়। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় লিকি গাট। লিকি গাট, লিকি গাট মানে কি, আপনার অন্ত্র, বৃহদান্ত্র ফুটো হয়ে গেছে। এই লিকি গাট তার মানে জীবাণু ছিল কোথায়, আমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে। এখন জীবাণু কোথায় চলে এসেছে, রক্তের ভেতরে। এই যখনই এখানে চলে আসবে, সঙ্গে সঙ্গে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কি করবে, ওখানে অ্যাক্টিভ হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কি করবে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। বাধা মানে কি, বিভৎসটা লড়াই হবে। তার কারণ যেখানে যুদ্ধ হবে, লড়াই হবে, সেখানে কি হবে, একটা অসম্ভব রকমের স্ট্রেস, একটা অসম্ভব রকমের উত্তেজনার সৃষ্টি হবে। ইমিউনিটি কি করবে, রক্তের এই জীবাণুকে বাধা দেবে এবং যার ফলে একটা স্ট্রেস তৈরি হবে বা উত্তেজনার সৃষ্টি হবে। তাহলে আমাদের লিকি গাট যখনই শুরু হয়ে যায়, সেখানে একটা ডিফেন্স মেকানিজম মানে ইমিউনিটি অন হয়ে যায়। ডিফেন্স মেকানিজম অন। এই ডিফেন্স মেকানিজম অন যখন হয়ে যায়, তখন একটা কি তৈরি হয় শরীরে, স্ট্রেস মানে উত্তেজনা। কারণ যে কোনো মারামারি, ফাইট, যে কোনো যুদ্ধ, সেখানে কি তৈরি হবে, উত্তেজনা। আর উত্তেজনা মানে আমাদের শরীরে বেড়ে যাবে কি, কোর্টিসল হরমোন। কোর্টিসল হরমোন, এই কোর্টিসল হরমোনকে আমরা বলতে পারি বিপদ হরমোন। কারণ বিপদ, কোর্টিসল হরমোন দ্যাট ইজ বিপদ হরমোন, মানে ডেঞ্জার। কেন ডেঞ্জার? লিকি গাট, জীবাণু আমার রক্তের ভেতরে ঢুকে পড়েছে। আর ডিফেন্স মেকানিজম মানে ইমিউনিটি আমার শরীরের ভেতরে আছে, তারা কি করেছে, তারা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই বাধা দেওয়ার সময় আমরা কি বলছি, শরীরে একটা স্ট্রেস বা একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। সুতরাং সেই সময় কোর্টিসল হরমোন রিলিজ হলে আর একটা প্রবলেম আমাদের শরীরে হয়, মেলাটোনিন সেই সময় কম রিলিজ হওয়া শুরু হয়ে যায়, যার ফলে আমার ঘুম উড়ে যায়। কেন ঘুম উড়ে যায়? কারণ বাড়িতে একটা বিপদ বা কোথাও একটা সমস্যা, সেই সময় আপনার কি করে ঘুম পাবে? সুতরাং শরীর আপনাকে ঘুমোতে দেবে না, শরীর জাগিয়ে রেখে দেবে। তাহলে সেই কারণে মেলাটোনিন হরমোন কিন্তু কম ক্ষরণ হবে, তার ফলে আপনার ঘুম হবে না। এই যে আমাদের ডিফেন্স মেকানিজম, আমাদের যে প্রতিরক্ষা দপ্তর, তাদের কাছে কিছু অস্ত্র আছে। কি কি অস্ত্র আছে? প্রথম অস্ত্রের নাম হচ্ছে ইনফ্লেমেশন। ইনফ্লেমেশন মানে কি, প্রদাহ।
প্রদাহ। তার মানে ডিফেন্স মেকানিজম যদি অন হয়ে যায় তাহলে কিন্তু শরীর প্রদাহ হয়ে যাবে বা ফুলে যাবে। আর কি হবে? সোয়েলিং হবে। সোয়েলিং মানে কি? আপনার শরীরের ওই সব জায়গায় রস জমে যেতে পারে যখন কিনা ডিফেন্স মেকানিজম অন হয়ে যাবে। তার সঙ্গে আর কি হতে পারে? একটা হালকা পেন বা একটা ইচিং মানে যন্ত্রণা আপনার হবে। তার মানে বুঝতে পারছেন, যন্ত্রণা কিন্তু কোনো রোগ নয়, যন্ত্রণা আপনার শরীরের একটা সিগন্যাল। শরীর বলছে লুক অ্যাট মি, আমাকে দেখো। সুতরাং সেই সময় আপনার কিন্তু ওখানে একটা যন্ত্রণা আপনি ফিল করবেন। অ্যান্ড ফোর্থ, এখানে আমরা একটা ফিভার দেখতে পারি কখনো কখনো, দ্যাট ইজ জ্বর। বুঝতে পেরেছেন? এই যে জ্বর হওয়াটা, এটা কিন্তু আমাদের একটা ডিফেন্স মেকানিজমের একটা সিস্টেম, মানে ইমিউনিটির সিস্টেম। ইমিউনিটি যেখানে যেখানে অ্যাক্টিভ হয়ে যাবে সেখানে ইনফ্ল্যামেশন হয়ে যাবে, সোয়েলিং হয়ে যাবে, পেন হতে পারে বা ফিভার হতে পারে। এবারে এই যে ঘটনাটা কখন ঘটবে? যখন আমাদের শরীরের লিকি গাট মানে জীবাণু রক্তে মিশে যাবে। আর এই লিকি গাটটাই হচ্ছে আসল কারণ আমাদের সমস্ত রোগের জন্য। তার মানে দেখুন, যখনই লিকি গাট, স্ট্রেস শরীরে তৈরি হয়ে গেল। স্ট্রেস মানে কর্টিসল হরমোন রিলিজ হওয়া শুরু হয়ে গেল। কর্টিসল হরমোন রিলিজ হলে কি কি ক্ষতি হয় আমরা আগের ভিডিওতে দেখেছি। যারা এই ভিডিওটা দেখছেন, যদি আপনি দেখতে চান কর্টিসল হরমোনের জন্য আমাদের যে ব্লাড প্রেশার, আমাদের যে থাইরয়েড প্রবলেম, আমাদের যে কিডনির প্রবলেম, আমাদের যে ব্লাড ভেসেলের প্রবলেম কেন হয়, ওখান থেকে আপনি জানতে পারবেন। আমাদের ঘুম কেন হয় না সেটাও কিন্তু আমরা জানতে পারবো আগের ভিডিও থেকে। আর এর সঙ্গে সঙ্গে ডিফেন্স মেকানিজমের যে 4টে অস্ত্র বা উইপেন্স, সেটা কি? ইনফ্ল্যামেশন, সোয়েলিং, পেন আর ফিভার। এবার ভাবুন, আপনার শরীরে ইনফ্ল্যামেশন হয়েছে। ইনফ্ল্যামেশন মানে ফুলে গেছে, সেইখান থেকে রক্ত চলাচল করতে পারবে না, রক্ত বাধা সৃষ্টি হবে, নার্ভাস সিস্টেমের প্রবলেম হবে। আপনার শরীরের সমস্ত অর্গানের ভেতরে যে একটা স্পেস থাকে, সেই স্পেসগুলোতে যদি সোয়েলিং হয়ে যায় তাহলে বুঝতে পারছেন আপনার শরীরে মাল্টিপল অর্গান তারা কাজ করতে পারবে না। তাহলে যখন কিনা আমার শরীরে লিকি গাট, তখনই কিন্তু এই ধরনের সমস্যা। চলুন আরেকটু ছবি এঁকে বিশদভাবে বুঝে নিই। এই লিকি গাটের কারণে যদি আমার ব্রেন মানে আমাদের মাথা ইনফ্লেম হয়ে যায়, মানে মাথাতে যদি প্রদাহ সৃষ্টি হয় এই ব্রেনে যদি ইনফ্লেমেশন সৃষ্টি হয় তাহলে আমরা অ্যালজাইমার মানে পাগল হয়ে যাব। এই যে পাগল যারা ঘুরে বেড়াচ্ছে তাদের কি প্রবলেম? লিকি গাট, ইনফ্লেমেশন ব্রেন, সেই জন্য তাদের কি হয়েছে? অ্যালজাইমার। অ্যালজাইমার, ইনসোমিনিয়া, আমাদের ঘুম হবে না। তার মানে লিকি গাটের জন্য ঘুম হচ্ছে না। আর আমরা কি করছি? নার্ভাস খুঁজে যাচ্ছি, আমরা তাকে ইনজেকশন দিচ্ছি, আমরা তাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি, ঘুম পাড়ানোর মেডিসিন দিয়ে রেখেছি। তাতে কি তার প্রবলেমটা সলভ হবে? কারণ তার প্রবলেমের কারণ কি? লিকি গাট। সেকেন্ড যে অর্গানটা যেটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আমাদের কোলন। কোলন যখন কিনা ইনফ্লেম, তখন কি হবে? আপনি একটা কনস্টিপেশন ফিল করবেন। কনস্টিপেশন মানে পেট পরিষ্কার হবে না। তাহলে যাদের কনস্টিপেশন তারা হয়তো ওই অনেক কিছু জিনিস গুলে খায়, ওষুধ খান, সে ওষুধ খেলে একদিন আপনার পেট পরিষ্কার হয়ে গেল, কিন্তু তারপরে আবার আপনার রাস্তা সরু। তার কারণ ইনফ্লেমেশনের কারণ। সুতরাং কনস্টিপেশনের প্রবলেম সে কারণে, লিকি গাটের কারণ। তার সঙ্গে আপনার গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, মানে বদ হজম হলেই তো অ্যাসিডিটি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। এবার আমরা প্রত্যেকটা লোক যারা আজকের এই ভিডিওটা দেখছেন, ভাবুন তো তারা প্রত্যেকের গ্যাসের মেডিসিন খাচ্ছি, অ্যাসিডিটির মেডিসিন খাচ্ছি, কিন্তু আসল কারণটা কি? লিকি গাট। এরপরে আমাদের সবথেকে যে অর্গানটা ক্ষতিগ্রস্ত হয় তার নাম হচ্ছে লিভার। লিভার, এই ইনফ্ল্যামেশনের কারণে আমাদের লিভার কি হয়? ধীরে ধীরে ফ্যাটি লিভার হয়ে যায়। ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার হলে কি হবে? আমাদের জন্ডিস হয়ে যেতে পারে, কারো কারো লিভার সিরোসিস, কখনো কখনো অ্যালকোহল খেলে কারোর লিভার সিরোসিস হয়, ফ্যাটি লিভার অফ অ্যালকোহল। আবার কারোর অ্যালকোহল খায় না হয়তো, তা সত্ত্বেও তার ফ্যাটি লিভার। তার কারণ, আসল কারণ কিন্তু লিকি গাট।
এবার আমরা যত লিভারের ট্রিটমেন্ট করি, লিভারে যত মেডিসিন খাই, তারপরেও লিভার কিন্তু সারতে চায় না, তখন লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। তার মানে বুঝতে পারছেন কত বড় একটা ভুল আমরা করি, কিন্তু ছোট্ট একটা প্রবলেমকে ঠিক করতে পারলেই কিন্তু আমাদের লিভার ঠিক হয়ে যেতে পারতো। এর সঙ্গে আমাদের যে হার্ট, লিকি গাটের জন্য আমাদের যে হার্ট, সেই হার্ট সে কী হয়, সেও কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেন ক্ষতিগ্রস্ত হয়? তার কারণ যখনই কিনা আমাদের শরীরে স্ট্রেস বেড়ে যায়, কর্টিসল হরমোন রিলিজ হয়, তখন আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশার বেড়ে যায়। তার মানে ব্লাড প্রেশারের রুগী যারা ওষুধ খান, তারা যদি কালকে না খান কী হবে? ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে। কেন? কারণ ব্লাড প্রেশার যে কারণে, সেই কারণে কিন্তু ওষুধ খাওয়া হচ্ছে না, শুধু তাকে কন্ট্রোল করে রাখা হয়েছে। হার্টের পরে আমাদের যে অর্গান কিডনি, সে কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় লিকি গাটের জন্য। তার কারণ কি? স্ট্রেস তৈরি হলে আমাদের এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড কী করে? কর্টিসল হরমোন রিলিজ করে। এই কর্টিসল হরমোন রিলিজ হলেই শরীরে বাড়তে থাকে পটাশিয়াম, তার সঙ্গে কি? সোডিয়াম, এবং তার সঙ্গে ক্রিয়েটিনাইন। এই যে জিনিসগুলো যখনই আমরা বাড়তে দেখি আমাদের রক্ত পরীক্ষার সময়, তখন আমরা বুঝতে পারি আমাদের কিডনি কাজ করছে না। তার কারণ হার্টটা এত দ্রুত ব্লাড পাম্প করে, সেই যে ধাক্কাটা সেটা কিডনি সহ্য করতে পারে না, কারণ কিডনিকে খুব দ্রুত রক্তটাকে পরিষ্কার করে আবার পাঠিয়ে দিতে হয়। তখন কি হয়? রক্ত দ্রুত পরিষ্কার করতে না পারার জন্য কিডনি থেকে কি হয়? প্রোটিন লিকেজ হতে থাকে। এই প্রোটিন লিকেজ হওয়ার ফলে আমাদের শরীরে কিন্তু আস্তে আস্তে দুর্বলতা চলে আসে, এবং সেই সময় আমাদের ব্লাডের ভেতরে পটাশিয়াম বেড়ে যায়, সোডিয়াম বেড়ে যায়, ক্রিয়েটিনিন বেড়ে যায়। তার মানে কিডনিটা স্কুইচ হয়ে গেছে, নেফ্রনগুলো কাজ করতে পারছে না। তারপরে যে অর্গানটা ক্ষতিগ্রস্ত হয় তার নাম কি? থাইরয়েড। আমাদের থাইরয়েডকে আমরা বলি বাটারফ্লাইয়ের মতো দেখতে একটা অর্গান, গলার মধ্যে আছে থাইরয়েড। এখন ঘরে ঘরে মেয়েদের থাইরয়েড প্রবলেম। থাইরয়েড প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি থাইরয়েড প্রবলেম নয়। থাইরয়েড প্রবলেম মানে আমরা কি টেস্ট করি? TSH, T3, T4, এই যে হরমোনগুলো, এগুলো বেড়ে যায়। কেন বেড়ে যায়? তার কারণ যখনই কিনা হার্ট খুব দ্রুত পাম্প করছে, তখন আমাদের শরীরে কি লাগবে? প্রচুর পরিমাণে গ্লুকোজ লাগবে। সেই গ্লুকোজ কে দেবে? লিভার দেবে। সেই লিভারকে দ্রুত মেটাবলাইজ করার জন্য আমাদের যে থাইরয়েড, সেখান থেকে কিন্তু লাগবে T3, T4 হরমোন। সেই কারণে দেখবেন আপনার T3, T4 বেড়ে গেছে। তখন আমরা থাইরয়েডের ওষুধ খাই, কিন্তু থাইরয়েডের ওষুধ খেয়ে থাইরয়েড সারবে কী করে? কারণ প্রবলেমটা তো লিকি গাটের। এর সঙ্গে সঙ্গে আমাদের জয়েন্টে পেন দেখতে পাই, মারাত্মক লেভেলের আমাদের কি হয়? জয়েন্ট পেন, যাকে আমরা বলছি আর্থারাইটিস। এই আর্থারাইটিস কিন্তু লিকি গাটের কারণ। তার কারণ যে রক্তের জীবাণু, তারা যখন এই জয়েন্টের এই গ্যাপে এসে বা এই খালি জায়গাগুলো ঢুকে পড়ে, তখন আমাদের ইমিউনিটি পাওয়ার বা ডিফেন্স মেকানিজম ওখানে ইনফ্লেমেশন তৈরি করে। এই ইনফ্লেমেশনের জন্য একটা ছোট্ট ঘা তৈরি হয়, যার ফলে আমরা কি করি? পেন অনুভব করি, ব্যথা। ব্যথা মানে কিন্তু কোনো রোগ নয়, ব্যথা মানে হচ্ছে জয়েন্টটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাকে তুমি দেখো। তাহলে সেই সময় যদি আমরা ওই দেখার কারণটা আমরা ঠিকঠাক করে খুঁজে ফেলতে পারি, তাহলে কিন্তু জয়েন্ট পেনটা চলে যাবে। কিন্তু ধীরে ধীরে কি হয়? জয়েন্ট পেনের ওষুধ খেতে 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 আমাদের হাড়টা নষ্ট হয়ে যায়, তখন অপারেশন করতে হয়, আমাদের হাড়গুলো বেঁকে যায়। তাহলে আমরা যদি আগে থেকেই আমাদের পেটকে ঠিক করে নিতে পারি, লিকি গাটকে ঠিক করে নিতে পারি, তাহলে কিন্তু জয়েন্ট পেন থেকে আমরা বেঁচে যাব। এরপরে যে অর্গানটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সে হচ্ছে লাংস। কেন? কারণ হৃৎপিণ্ড খুব দ্রুত কাজ করলে আমাদের শরীরে ওই সময় লাগবে কি? অক্সিজেন। সেই অক্সিজেন কিন্তু আমাদের লাংস সরবরাহ করে। এই লাংস তখন ঠিক মতো করে কাজ করতে পারে না, তার কারণ লিকি গাটের জন্য এখানেও কিন্তু ইনফ্লেমেশন হয়ে যায়, যার ফলে ব্রঙ্কাইটিস, বিভিন্ন রকম ধরনের আমরা লাংস রিলেটেড প্রবলেম, কাফ অ্যান্ড কোল্ড, এই ধরনের ভাইরাস আমাদের লাংসে কিন্তু তখন অ্যাক্টিভ হয়ে যায়। তার কারণ সেখানে ইনফ্লেমেশন হওয়ার ফলে ওয়াটার ডিপোজিশন হতে থাকে। প্রচুর মানুষের হতে দেখি আমরা ওয়াটার ডিপোজিশন, তখন তারা ইনহেলার নেয়। কিন্তু ইনহেলার নিয়ে লাংসকে কতদিন আপনি ঠিক করে রাখবেন যদি আপনি লিকি গাটকে না সারান? এরপরে যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের হরমোন রিলেটেড। কারণ হরমোনের যে গ্ল্যান্ডগুলো আছে, সেই গ্ল্যান্ডের ভেতরে যখনই কিনা এই লিকি গাটের যে জীবাণু, তারা যখন প্রবেশ করে যায়, তখন ইমিউনিটি পাওয়ার কি করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? একটা ইনফ্লেমেশন বা সোয়েলিং একটা পরিস্থিতি তৈরি করে, যার ফলে সেখান থেকে হরমোনগুলো ঠিকমতো রিলিজ হতে পারে না। তার ফলে আমাদের বডিতে কিন্তু একটা ইমব্যালেন্স অবস্থা আমরা দেখতে পাই। সাপোজ ধরুন বিটা সেল থেকে ইনসুলিন হরমোন রিলিজ হয়,
এবার বিটা সেল যদি কাজ না করে, সেখানে যদি ইনফ্ল্যামেশন হয়ে যায়, তাহলে আমরা ধীরে ধীরে কী হবে, ডায়াবেটিক হয়ে যাব। এবার ডায়াবেটিকের জন্য আমরা কি করি, বিভিন্ন রকম ওষুধ খাই। ডায়াবেটিকের জন্য আমরা বলি কার্বোহাইড্রেট কম করে দিতে হবে, চিনি খাওয়া বন্ধ করতে হবে, মিষ্টি ফল খাওয়া বন্ধ করে দিতে হবে। কিন্তু আসল সমস্যাটার সমাধান কিন্তু এভাবে ডায়াবেটিককে সারানো যাবে না। ডায়াবেটিককে যদি পাকাপাকিভাবে সারাতে হয়, তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা কোথায় করতে হবে, লিকি গাটের। তাহলে এতগুলো অর্গান তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় শুধুমাত্র লিকি গাটের জন্য। তার মানে লিকি গাট এতগুলো রোগের জন্য দায়ী। এতদিন আমরা কিন্তু যখনই কোনো রোগ হয়েছে, সে হার্টের হোক, কিডনির হোক, কিংবা থাইরয়েড হোক, জয়েন্টের হোক, লাংসের হোক, তখন কিন্তু আমরা আলাদা আলাদা ওষুধ খাচ্ছি, আলাদা আলাদা ট্রিটমেন্ট করছি। এবং আমাদের যে মেডিকেল সায়েন্স, তারাও কিন্তু এভাবে আলাদা আলাদা ওষুধ আমাদেরকে প্রোভাইড করে। কিন্তু যদি আমরা সত্যিকারের সুস্থ হতে চাই, সমস্ত রোগ থেকে মুক্ত থাকতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু লিকি গাটকে ঠিক করে ফেলতে হবে।